আমরা বাংলাদেশি সিগারেট ফার্মাসিস্ট হিসেবে আপনারা যারা এসেছেন আমাদের অতিথি সহ সকলকে আমাদের এর পক্ষ থেকে আমরা সৌভাগ্যবান মনে করি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলেরই প্রাণপ্রিয় জনাব এবিএম মোশাররফ হোসেন সাহেব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পেশাজীবী সংগঠনের অন্যতম, আমরা সবাই তাকে চিনি, আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জনাব আব্দুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী পরিষদের সমন্বয়ক, যিনি সারা বাংলাদেশে সমাদৃত শিক্ষকদের পছন্দের নেতা, জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যার। মঞ্চে উপস্থিত আছেন বন্ধুবর মোহাম্মদ আনোয়ার হোসেন ভিপি, শেখপুর জেলার নারীনগরী পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি আমার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকে আমাদের ডাকে যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে আজকের এই ফার্মাসিস্ট দিবসে আপনারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি অনেক কৃতজ্ঞতার সুরে আমি বলতে চাই, যারা অনেক দূর থেকে, বিশেষ করে এনামুল ভাই লালমনিরহাট, মিজানুর রহমান ভাই কক্সবাজার, এছাড়াও আরো বেশ কয়েকজন আমাদের আশেপাশের থেকে এসেছে। এই দুইটা মানুষ দুই বঙ্গে, একজনের টেকনাফ তেতুলিয়া বলি না আমরা, এরকম টেকনাফ থেকে একজন, তেতুলিয়া থেকে একজন, এরকম এসেছে। এই জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং মঞ্চের সামনে এবং আমাদের যারা এই অনুষ্ঠানকে ভালোবেসে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সামনে সামান্য কথা বলছি। প্রিয় বন্ধুগণ, আসলে যে কোনো একটা সংগঠন তৈরি করার পিছনে কোনো একটা উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে। আমি 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরাম নামে এই প্রতিষ্ঠানটাকে, এই সংগঠনটাকে আমি ডাক দিয়েছিলাম, এবং তখন আমরা একটা একদম সেমিনার করেছিলাম। এই সেমিনারের মাধ্যমে 2018 সাল থেকে আমাদের পথ চলা। 18 আগে 2013 সালে যখন আজকের এই অডিটোরিয়ামে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন, সেই সময় এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সেই অনুষ্ঠানটার নাম ছিল বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক পরিষদ। আমি জানতাম না যে সেটা বঙ্গবন্ধু পরিষদ নামে সে একটা সেমিনার হবে। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াত দেওয়ার পরে আমি সেখানে আসি। আসার পরে যখন আমি ব্যানারটা দেখি, তখন আমার চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, তারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা পল্লী চিকিৎসকদের নিয়ে কাজ করবেন, ফার্মাসিস্টদের নিয়ে কাজ করবেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা এই মঞ্চে, এইখানে, এই অডিটোরিয়ামে তারা বলে গিয়েছিলেন। আসলে তারা কাজের কাজ কিছু করতে পারেননি। তারপরে যখন আমি এই পল্লী চিকিৎসক, তখন থেকে আমার এটার একটা স্বপ্ন একটা জাগে যে আমি এই লক্ষ লক্ষ ফার্মাসিস্ট আছে, তাদের জন্য একটা কিছু করা দরকার, তাদের জন্য একটা কিছু, অন্তত পরবর্তী প্রজন্ম যারা আছে, ভবিষ্যতে যারা এই ফার্মাসিস্টে আসবে, তাদের যেন ভাগ্যের উন্নয়ন হয়, তারা যেন সঠিকভাবে চলতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে আমি 18 সালে